দর্শক, শীতের খবর নিয়ে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, খেটে খাওয়া মানুষ তো এই শীতের প্রভাবে অনেকটাই বিপাকে পড়েছেন। জনজীবনে এক ধরনের প্রভাব তো রয়েছেই। কৃষিতে কেমন প্রভাব পড়ছে, আবহাওয়া অফিস বা কী বলছেন, সামগ্রিক পরিস্থিতি যদি একটু জানান। রুবায়েত, আপনি জানেন যে দিনাজপুর সহ দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী এই অঞ্চলটি একেবারেই হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ার কারণেই, ভৌগোলিকগত কারণেই এই অঞ্চলে শীতের প্রকোপটা বেশি থাকে। তার এই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরেই কিন্তু দিনাজপুরের যে সর্বনিম্ন তাপমাত্রা সকাল 6টায় আজকে রেকর্ড করেছে 12.5 ডিগ্রি, পরে আবার সকাল 9টায় সেটি আবার কমে গিয়ে 11.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরেই 11.2, 11.4, 11.5 এর মধ্যেই কিন্তু উঠানামা করছে। এর কারণেই এই অঞ্চলের যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা দেখেছি যে সকালবেলা যখন এই কনকনে ঠান্ডাটা থাকে তখন কিন্তু মানুষ তেমন কিন্তু রাস্তায় বের হয় না। তবে একটি আশার খবর হচ্ছে যে গত কয়েকদিন ধরে কিন্তু সকালেই কিন্তু সূর্য যখন দেখা দেয় তবে সূর্যের তাপটি একেবারে নিরুত্তাপ থাকে। তবে এটি ধীরে ধীরে যখন দুপুরের দিকে হয় তখন সূর্যের তাপমাত্রা একটু বাড়লেও বিকালে কিন্তু সূর্যের তাপমাত্রা একেবারে কমে যায়। অর্থাৎ এখনই কিন্তু সূর্য ডুবে যাওয়ার মতন অবস্থা, এখনো কিন্তু একটু ঠান্ডা অনুভূত হচ্ছে এবং ঠান্ডা যত রাত হবে তত কিন্তু ঠান্ডার মাত্রাটা বেড়ে যায়। এর কারণে এই অঞ্চলের যদি কৃষির কথা একটু বলি তাহলে কিন্তু বিশেষ করে আপনি জানেন যে এই অঞ্চলে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ের কিন্তু ইরি যে বোরো ধানের যে বীজতলা সেটি কিন্তু রোপণ করা হবে। সেই বীজতলা কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই কনকনে ঠান্ডার কারণে কিছুটি প্রভাব পড়েছে, অর্থাৎ কিছু কিছু বীজতলা নষ্ট হয়েছে। তবে কৃষি অফিস বলছে যে যেহেতু সূর্য সকালের পর থেকেই দেখা যাচ্ছে এবং সারাদিন সূর্য থাকতে, তবে সেই সূর্যের কারণে বীজতলাটা তেমন ক্ষতি হবে না এবং সেটি রিকভার হয়ে যাবে বলে তারা আশা করছেন। রুবায়েত। উত্তরের জনপদ দিনাজপুর থেকে এই সহকর্মী সুলতান মাহমুদ যোগ দিয়েছিলেন, জানাচ্ছেন শীতের খবর।